আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। A wide range of LED lights for indoor and outdoor use. GR Lights make India bright. Krishna Krishna Hare Krishna Hare Hare सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं नमः। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। हरे कृष्ण राधे राधे कृष्ण कृष्ण हरे রাধার মা, কোকুল থেকে নন্দরায় মশাই নেমন্তন্ন এসেছে। কিসের নেমন্তন্ন এসেছে? পূর্ণিমার দিন উনি সারা কুটুম্ব স্বজনদের ভোজের আয়োজন করেছেন। সেই দিন কৃষ্ণ আর বলরাম দুজনে তুলাদানও হবে। এবার দেখো, আমি আমার নিজের ইচ্ছায় আসিনি, তোমার মা নিমন্ত্রণ পাঠিয়েছেন, সেই জন্য এসেছি। মায়ের নিমন্ত্রণে আমারও নিমন্ত্রণ সম্মিলিত আছে। আচ্ছা, হ্যাঁ, কালীয় নাগের ফনার ওপর নৃত্য করার সময় তোমার কথা খুব মনে হচ্ছিল। ইচ্ছে করছিল যে যদি তুমি সাথে থাকতে ওখানেই রাস রাজাতাম, তো আজ্ঞা করতে, বাস সংকোচ হয়েছিল তাই। আর তোমার এই সংকোচে আমার ক্ষতি হয়েছে। এবার পূর্ণিমার দিন তোমার প্রতীক্ষা করব, অবশ্যই এসো। রাধা, এত মাথা কেন নাড়াচ্ছিস? বেনি খুলে যাবে যে। স্থির হয়ে বস।
এবার কৃষ্ণকে বলুন আসতে। হ্যাঁ, কানু বাবা, এবার তুমি এখানে এসো। আরো এক থালা আনো। আরো এক থালা আনো। আরো আনো। আরো আনো, আরো আনো। আরো থালা আনো। একই ব্যাপার, একই অদ্ভুত ঘটনা। বলরাম, এ কি হচ্ছে? এক দিব্য প্রেমের উপহার। দিব্য প্রেমের উপহার? তোমাদের দুজনের কৌতুক আমার বোঝার বাইরে। হ্যাঁ, এসো 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 এসো। হ্যাঁ হ্যাঁ, এসো 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 এসো। এই সমস্ত জিনিসে হাত ছুঁয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। জীবন এসব ব্রাহ্মণদের জন্যে। আমি হেরে গেছি রাধা। ধরণীর ওপর এই আমার প্রথম হার, কিন্তু এই হারেও আমার কত আনন্দ। আর তুমি আমার ফুলপাতার মান রেখেছ, এই তোমার উদারতা। রাধা, পত্রম পুষ্পম ফলম তোয়ম योमी भक्त्या प्रयोश्चिति तदाहम भक्ति उपहरतम अश्नामी प्रयोतात्मना। আমি তো ভাবনার মূল্যে বিকিয়ে যাই, আর আমার কাছে ভাবনার অতিরিক্ত আর কিছুই বাকি নেই। সবকিছু তো শ্রী চরণে অর্পিত করেছি। রাধা, এসো মা। আসছি মা। একবার আমাদের বসানিতে চরণধুলি দিও। অবশ্যই। আজ
আচ্ছা চলি নন্দরায় মশাই। আচ্ছা ভাই চলো, খুব ভালো লাগলো। আবার আসবেন কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই আসবো। চলো রাধা মা। আচ্ছা নমস্কার। নমস্কার। আবার আসবেন কিন্তু। অবশ্যই আসবো। রাধা মা, কিসের চিন্তায় ডুবে আছিস রে? স্বপ্ন দেখছিলাম বাবা। আচ্ছা, স্বপ্নে কোথায় হারিয়ে গেছিল আমার মা? গোলকে। গোলক? এই গোলক কোথায় মা? সব লোকের ওপর এক লোক আছে। ওহো, ওর কথা কি বুঝতে পেরেছে যে আপনি প্রশ্ন করছেন? হ্যাঁ, ও সব সময় অন্য লোকের কথা বলতে থাকে কেন? হ্যাঁ? মহর্ষি সৌনিক আর ঋষিগণ ভগবান শ্রীকৃষ্ণের লীলার কোনো পরিসীমা নেই। যেমন তিনি স্বয়ং অনন্ত, ঠিক তেমনি ওর লীলাও অনন্ত। ওর লীলার বর্ণনা করা কালীন যখন সুখদেব মুনি ভগবান দ্বারা গোবর্ধন পর্বতকে এক হাতে ওঠানোর কাহিনী আরম্ভ করে বললেন যে এই লীলা ওকে দেবরাজ ইন্দ্রের অহংকারকে চূর্ণ করার জন্য করতে হয়েছিল, তখন মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, ভগবান, দেবতাদের রাজা ইন্দ্র তো প্রভুর পরম ভক্ত, ওর অহংকার কেন হবে? তখন সুকমণি অহংকারের শক্তির ব্যাখ্যা এই প্রকার করেন, রাজন, শাস্ত্রে 5 মহাদোষের কথা বলেছে, কাম, ক্রোধ, লোভ, মোহ আর অহংকার। প্রথম 4 দোষ, কাম, ক্রোধ, লোভ আর মোহ, এমন দোষ যা চেষ্টা করলেও লুকোনো যায় না। যেই মনের মধ্যে আসে সেই মুহূর্তেই দেখা দিতে থাকে।
কিন্তু অহংকার এমন সূক্ষ্ম দোষ যে তা কখন মনে প্রবেশ করে যায় বোঝাও যায় না। স্বর্গ রাজ্য অনন্ত বৈভবশালী, তার প্রভুত্ব আর অপার শক্তির নেশা ইন্দ্রেরও সহ্য হল না, যার পরিণাম স্বরূপ ওনার এই ধারণা হলো যে সারা সংসারের কেবল ওঁরই পূজা করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই দেখলেন তখন উনি দয়াবশত ইন্দ্রের অহংকারকে বিনাশ করা স্থির করলেন। বাবা, আজ গোকুলে কিসের উৎসবের আয়োজন হচ্ছে? সব গোকুলবাসীরা নতুন বস্ত্র পরে আছেন, আর আপনি এই যজ্ঞ পতাকা কেন তৈরি করছেন? আপনি কি কোনো পুজো বা যজ্ঞ করবেন? হ্যাঁ কানাই, আজ আমরা খুব বড় ইন্দ্রযজ্ঞ করব। দেবরাজের পূজা করার জন্যই এই সব আয়োজন করা হচ্ছে। দেখো, প্রথমে মহামুনি অবিনাশকে প্রণাম করো। কল্যাণ হোক। দেখো তো আমরা কত ভাগ্যশালী। মহামুনি আজই শুভ অবসরে তীর্থযাত্রায় যেতে যেতে আমাদের গ্রাম হয়ে যাচ্ছিলেন। আমি ওকে অনুগ্রহপূর্বক এখানে থাকতে বলেছি, আর আজকের ইন্দ্র পূজা এরই হাতে সম্পন্ন হবে। ইন্দ্রের পূজা? হ্যাঁ। এই ইন্দ্র আমাদের কি করেন বাবা, যার জন্য ওর পূজা করতে হয়? আমি তো শুনেছি যে ও এক বিলাসী দেবতা, যে কেবল রাগ রঙে বিরাজ করে বিলাসের মধ্যে কাটায়। না না কানাই, দেবতাদের বিষয়ে এমন বলতে নেই। দেবতা অসন্তুষ্ট হবেন। তার উপর ভগবান ইন্দ্র তো দেবতাদের রাজা, উনি মেঘেদেরও স্বামী। সেই মেঘ যে জল বর্ষণ করে, যে জল দিয়ে অন্ন উৎপন্ন হয়, আর সেই অন্ন দিয়ে আমরা জীবন যাপন করি। সেই জন্যে বর্ষা ঋতুর আগমনের পূর্বে আমরা এই পূজা করে ওকে প্রসন্ন করি। আর যদি এইভাবে ওর পূজা না করা হয় তো? তো অবশ্য দেবতা ক্রুদ্ধ হয়ে যাবেন। ক্রুদ্ধ হয়ে কি করবেন? হ্যাঁ, কি করবেন প্রশ্ন করছো? এই মেঘেদের রাজা ইন্দ্র ক্রুদ্ধ হয়ে গেলে ওর আদেশে এইসব সুন্দর শ্যামল মেঘ আকাশ ছেড়ে চলে যাবে। এই গোকুল, এই বৃন্দাবন মরুভূমি হয়ে জলের এক এক ফোঁটার জন্য ছটফট করবে। অন্ন তো ছাড়ো, ঘাসের একটা পাতাও গজাবে না। যে এত নির্দয়, ওকে ভগবান কি করে বলা হয়? বাবা, ভগবান তো ওকে বলা হয় যে আপন ভক্তের ভুলকে ক্ষমা করে দেয়, আর যে দয়ালু। আমার তো এই ইন্দ্রকে ভগবান মনে হয় না। ওর পূজা করো, ওর নামে যজ্ঞ করো তো বর্ষা করবে, না করো তো মেঘেদের সরিয়ে দেবে। এ তো কোনো ব্যবসাদারের লক্ষণ, ভগবানের নয়। আমার মতে পূজায় করতে চাও তো সত্যিকারের ভগবানের করো, যা দৃষ্টিতে পাপী বা মহাত্মা সবাই সমান হয়। ওর করুণার মেঘ সবার উপর সমান বর্ষিত হয়, সেই অবিনাশী ভগবানের আরাধনা করো। এসব কথা ঠিক কানাই, কিন্তু যদি ভগবান ইন্দ্র ক্রুদ্ধ হয়ে যান, তোর বজ্রের এক প্রহারে আমাদের সবার মৃত্যু হতে পারে। এই মিথ্যা ভয় বাবা। চিন্তা করো, গুরুদেব একবার বলেছিলেন যে তোমার আমার কর্মের অনুসারেই সব প্রাণীর মৃত্যুর সময় নির্দিষ্ট হয়। তাই কোনো ইন্দ্রেরই এমন শক্তি নেই যে ওই নির্দিষ্ট সময়ের পূর্বে কোনো প্রাণীকে মারতে পারে বাবা। আমাদের কর্মের অনুসারেই জীবকে সুখ, ভোগ,
জন্ম মরণ স্বর্গ অথবা নরক প্রাপ্তি হয়ে থাকে। কোনো ইন্দ্র কোনো দেবতা আমাদের কর্মফলকে বদলাতে পারে না, তাই এই জন্য ভয় পাওয়া মিথ্যা। আপনি মুনিরাজকে প্রশ্ন করুন। বলুন প্রভু, আপনি এই বিষয়ে মত দিন। হ্যাঁ নন্দকুমার, আমি তোমার সাথে একমত। আমি তোমার এই কথাতেও একমত যে সব প্রাণীর তার পরম ব্রহ্ম পরমেশ্বরের শরণে যাওয়া উচিত। কিন্তু তুমি একটা কথা ভুলে গেছো, যে পরম ব্রহ্ম সচ্চিদানন্দ পরমেশ্বরের ছাড়াও সব প্রাণী, সব কুল আর সব সমাজের এক নিজের ইষ্ট দেবতা থাকেন। সংসারের উন্নতি আর ভৌতিক কার্যের সিদ্ধির জন্যে আমার তোমার ইষ্ট দেবতার পূজার অনুমতি শাস্ত্রও দিয়েছে। আপনি ঠিক বলেছেন মুনিরাজ, কিন্তু ইষ্ট দেবতা কে হন এই প্রশ্নের উত্তর দিন। ইষ্ট দেবতার বিষয়ে শাস্ত্রের এই মত যে যার দ্বারা মানুষের সাংসারিক কার্য সিদ্ধ হয় আর যার জীবিকা সহজেই চলে, সেই ওর ইষ্ট দেবতা হয়ে থাকে। তবে আমাদের গলাদের জীবিকা চালানোর কাজ তো কেবল গাই করেন, সেই জন্য আমাদের ইষ্ট দেবতা তো গোমাতাই হওয়া উচিত। বাবা, যেমন ব্রাহ্মণের জীবিকা বেদ পাঠে চলে, তাই বেদই তার ইষ্ট, সেই প্রকার ক্ষত্রিয় জীবিকা দেশ রক্ষা আর পৃথিবীর পালনে চলে, তাই তার ইষ্ট দেবতা তার দেশ। বৈশ্যদের জীবিকা ব্যবসায়, তাই তার ইষ্টদেবী মা লক্ষ্মী। সেই প্রকার আমাদের গয়লাদের একমাত্র জীবিকা গোপালন, তাই বাস্তবে গোমাতাই আমাদের ইষ্টদেবী। আর আমাদের গাইদের ভরণ পোষণ যা তার ঘাস, তার জল অথবা তার ফলের দ্বারা করে থাকে, সেই গিরিরাজ গোবর্ধন আমাদের ইষ্ট দেবতা। ইনি আমাদের গাইদের সদা বৃদ্ধি করতে থাকেন, সেই জন্য ওর নাম গোবর্ধন। সেই জন্যে আজ থেকে যদি আমাদের ইষ্ট দেবতারই পূজা করতে হয়, তো আমাদের ইন্দ্র যজ্ঞ ছেড়ে গিরি যজ্ঞ আর গোযজ্ঞ আরম্ভ করা উচিত। এতে সবার মনোরথ সফল হবে। বাবা, কথায় বলে যে আমাদের গাই কামধেনু সুরভি মাতা সন্তান, যার অঙ্গে সমস্ত দেবতাদের আর তাদের চরণে সমস্ত তীর্থের বাস। যিনি গোমাতার ভরণ পোষণ করেন, সেই গিরিরাজ গোবর্ধন, যিনি স্বয়ং শালিগ্রাম স্বরূপী, ওরই পূজা করো, এতেই সবার কল্যাণ হবে। আহা, হে নন্দকুমার, আজ তুমি আমার চোখ থেকে কতই না পর্দা সরিয়ে দিলে। তুমি সত্য বলেছ প্রচুরাজ কুমার। আমার পূজ্য গুরুদেব তাঁর অন্তিম সমাধির পূর্বে আমায় এই রহস্য বলেছিলেন। গিরিরাজ গোবর্ধন শ্রীহরির বক্ষ থেকে প্রকট হওয়া স্বয়ং শালিগ্রাম স্বরূপী যে, সেই জন্য তারই প্রদর্শন করার বিচারেই আমরা এখানে এসেছি। নন্দরায়, আপনার চিরঞ্জীব ওই রহস্যের কথাই বলেছে। আপনার পুত্র অবশ্যই পূর্বজন্মের সিদ্ধ পুরুষ, নয়তো এই ছোট্ট বয়সে শাস্ত্র জ্ঞান হওয়া সম্ভব নয়। হে তেজস্বী আত্মা, আমি তোমায় প্রণাম করছি। আপনি গুরুর আসনে আছেন, তাই আমার আপনাকে প্রণাম করা উচিত, আপনার নয়। নন্দরায়, এখন আর চিন্তা করার দরকার নেই। গিরিরাজ গোবর্ধনের চরণে এক সুন্দর পূজা স্থল করান। এই সব পূজার সামগ্রী আর নৈবেদ্য ওই স্থানে নিয়ে চলুন, ওইখানেই গোবর্ধনের পূজা হবে। যথা আজ্ঞা প্রভু। চলো চলো, সবাই গোবর্ধন পর্বতে যাই। চলো চলো। अग्नये स्वाहा सोमाय स्वाहा
स्वाहा नक्षत्रे स्वाहा अनुमत्यै स्वाहा জয় গোবর্ধন ত্রিভুজগ বন্দন কায় বিশাল ধরে प्रभु काय विशाल धरे গোবর্ধনশালী গ্রাম জয় গিরিরাজ হরে हे ब्रजेरी तीर्थ धाम जय गिरिराज हरे दर्शन मात्र भक्त जनेरी तुमी भंडार भरो हे প্রভু তুমি ভান্ডার ভরো হে गोवर्धनशाली ग्राम जय गिरिराज हरे ব্রজেরি তীর্থ ধাম জয় গিরিরাজ হরে গোবর্ধন গিরিরাজের আরতি যেই মুখ থেকে এসেছে প্রভু যে মুখ থেকে এসেছে বেদ পুরাণ দেখানো আদম নিগম দেখানো নেই ভব সিন্ধু পরে ওম জয় গিরিরাজ হরে গোবর্ধনশালী গ্রাম জয় গিরিরাজ হরে করি বারংবার প্রণাম জয় গিরিরাজ হরে গোবর্ধনশালী গ্রাম জয় গিরিরাজ হরে হে ব্রজেরি তীর্থ ধাম জয় গিরিরাজ হরে এইবার যখন আমি মন্ত্র পড়ব, আপনারা সবাই গোবর্ধন দেবতার জন্য সারা নৈবেদ্য এই অগ্নিকুণ্ডে উৎসর্গ করুন। ওইখানে রাখ, ওইখানে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি নিয়ে এসো ওখানে। ओम अग्नेन अग्नमयांतु देवा स्थानी दरबारी प्रथमन्यस देवना कम्यहमाना संचति यत्र पूर्वे साधा शांति देवा। হে বৃন্দাবনবাসীরা, আমি গোবর্ধন পর্বত বলছি। ভয় পেও না, আমি স্বয়ং গিরিরাজ গোবর্ধন প্রসন্ন হয়ে তোমাদের আজ সাক্ষাৎ দর্শন দিচ্ছি। আরে ললিতা দেখ কি আশ্চর্য ব্যাপার। কি আশ্চর্য ব্যাপার? একটু ভালো করে দেখ, ওই গোবর্ধন দেবতার মুখ আমাদের কানের মতো লাগছে না? লাগছে বটে, কিন্তু এর তো 4টে হাত আছে। সেই তো আশ্চর্য। তুই তো পাগল হয়ে গেছিস। এই দেখ, আমাদের কানাই তো আমাদের সাথেই বসে আছে। মাতা যশোদা,
মাতা রোহিণী, হে গোপিনীগণ, যখন আমি সাক্ষাৎ স্বয়ংই এখানে এসেছি, তখন এই নৈবেদ্য আর অগ্নির দ্বারা আমাকে সমর্পণ করার কোনো আবশ্যকতা নেই। আমি নিজের হাতেই ভোগ গ্রহণ করছি। হে মুনিরাজ, গিরিরাজ গোবর্ধনের সর্বপ্রথম পূজা করার সৌভাগ্য আপনার প্রাপ্ত হল। এর ফলস্বরূপ আপনার শ্রীহরির চরণে মুক্তিপ্রাপ্তি হবে। হে ব্রজবাসীগণ, আজ তোমাদের এই জন্ম সফল হল। চতুর্দিকে যেখান অবধি আমার পর্বত দেখা যাবে, সেখান অবধি ভূমি চিরকাল শস্যে ভরা আর সুফলা থাকবে। আমার সম্পদ সবার জন্যে। এই আমাদের পর্বতদের আদর্শ, আর এই আমাদের সন্দেশও। দেবরাজ ইন্দ্রের জয় হোক। বলো, এই সময় অকস্মাৎ আসার কারণ? ক্ষমা করবেন দেবেন্দ্র, কিন্তু আপনার কাছে এক সূচনা পৌঁছানো অতি আবশ্যক ছিল। সূচনা? কিসের সূচনা? প্রভু, এই বছর থেকে পৃথিবীতে আপনার পুজো বন্ধ করে দেওয়া হয়েছে। কি? ধরিত্রীবাসীরা আমার পুজো বন্ধ করে দিয়েছে? না, এ সত্য হতে পারে না। মর্তলোকে দুঃসাহস কেউই করতে পারে না। কিন্তু এ সত্য মহারাজ। এই বছর গোকুলবাসীরা তাদের যজ্ঞে আপনারা দেবতাদের ভাগ দেয়নি। না,
এমনি কুবুদ্ধি ওদের কে দিয়েছে? আগে নন্দঘোষের পুত্র কৃষ্ণ, ওরই কথায় ওরা আপনার পূজা ত্যাগ করে গাই আর গোবর্ধন পর্বতের পূজা শুরু করেছে। কৃষ্ণ? আগে হ্যাঁ, এখন তো সামান্য বালক। তোমার বলার অর্থ এই যে এবার ওরা দেবতাকে ছেড়ে পাথর আর পাহাড়দের পুজো করবে? হ্যাঁ স্বামী, তাই তো স্থির করেছে ওরা। কি? বনে বনে ঘুরে বেড়ায় এমন গোপালকদের এত দম্ভ? সত্যি দেখছি ওদের ধনের নেশা হয়ে গেছে। এই জন্যে ওদের ভয়ানক দণ্ডভোগ করতে হবে। তুমি প্রলয়কারী মেঘেদের নায়ক সাবর্তক মেঘকে এক্ষুনি আমার সামনে উপস্থিত করো। যথা আজ্ঞা। ভাবতে পারো এক সাধারণ দাম্ভিক বালকের কথায় ওরা দেবতাদের রাজাকে অবজ্ঞা করেছে? না। কিন্তু স্বামী, আপনি তো বলেছেন যে কৃষ্ণরূপে স্বয়ং ভগবান জন্ম নিয়েছেন। যখন গর্ভে প্রবেশ করেছিলেন তো গর্ভস্তুতির জন্য আপনিও ব্রহ্মা আর শ্রী নারদের সাথে মর্তলোকে গিয়েছিলেন। আপনার মনে আছে না? হ্যাঁ হ্যাঁ, আমার সব মনে আছে সচি, আমার সব মনে আছে। কিন্তু হতে পারে যে আমি সেই সময় ওকে চিনতে ভুল করেছিলাম। তাই এই বালক যাকে কৃষ্ণ বলে সে আর কেউ, কেননা যদি এ ভগবান হয় তো এই প্রকার দেবতাদের অনাদর কখনোই করত না। তাছাড়া রাজা তো রাজাই হয়, স্বয়ং ভগবানও স্বর্গের রাজার ন্যায় আদরণীয় হওয়া উচিত। এ অবশ্যই কোনো চতুর হবে, যার দেবরাজের শক্তির কোনো পরিচয় নেই। এই চতুরের দণ্ডস্বরূপ আজও স্বয়ং তো মরবেই, আর ওর সঙ্গে সঙ্গে গোকুলের মূর্খ গোয়ালারাও মরবে। দেবরাজ ইন্দ্রকে সেবকের প্রণাম। সাবর্তক, বৃন্দাবনের আহির গয়লারা দেবদেবেশ্বর ইন্দ্রের অবহেলা করেছে। ওদের সবাইকে এমন শিক্ষা দাও যে মর্তলোকে আবার কেউ কখনো এমন ধৃষ্টতা করতে সাহস না করে। তোমার মেঘেরা যেন প্রলয়ের সময় ভয়ঙ্কর বর্ষা তুফানের দ্বারা সারা পৃথিবী আর জীবেদের নাশ করে দেয়। আজ প্রলয়ের সেই মেঘেদের নিয়ে তুমি সারা গোকুলের সর্বনাশ করে দাও। যে ধন সম্পত্তির ওদের এত অহংকার তা সব সমূলে নাশ করে দাও। আমি আমার ঐরাবতে বসে তোমার সাহায্যের জন্য তোমাকে অনুসরণ করছি। যাও। যথাজ্ঞা মহারাজ। এতে একটি বিষয় তো সিদ্ধ হয়েছে নন্দরায়, যে আমাদের কৃষ্ণের কাছে কোন দিব্য দৃষ্টি অবশ্যই আছে। গোবর্ধন পর্বতে এক মহান দেবতার বাস আছে, এই কথা আজ অব্দি কেউ বলেনি। অন্যদের কথা ছাড়ুন, স্বয়ং গুরুদেব এ বিষয়ে বলেননি, কিন্তু কৃষ্ণ যেন ওকে প্রত্যক্ষ দেখেছেও। নিজে তো দেখেছে, কিন্তু সবচেয়ে বড় কথা এই যে নন্দরায়, যে ও আমাদের সবাইকেও দর্শন করিয়েছে। আমি দেখলাম যে গোবর্ধনের পূজার নতুন পদ্ধতি শেখাচ্ছি, তাই কিছু এমন লীলা করি যাতে গোবর্ধনের ওপর বিশ্বাস দৃঢ় হয়ে যায়। এবার তো এমন দৃঢ় হয়ে যাবে যে যুগ যুগ ধরে ভক্তেরা আজকের দিনে গোবর্ধন পূজা করতে বৃন্দাবনে আসবে। আমার জন্যে তো আজ থেকে এই চিরকালের জন্য পূজ্য হয়ে গেছে। যখন একে দেখব তখন এর মধ্যে তোমার দেবস্বরূপ দর্শন হয়ে যাবে, আর তোমার বিরহে এ আমার খুব কাজে আসবে।
कृष्ण हरे हरे श्री कृष्ण चरितं गुणानुवादं तत्प्रेरणा अहं करोमि मम भावगीतं हृदयस्य प्रीतं त्वत्पद्मपादे समर्पयामि हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे कृष्ण कृष्ण